জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবার স্বাগত। আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। দেখো সেই ক্লাসটি কি আজকে রয়েছে। দেখো আজকের ক্লাসের বিষয় রয়েছে ভারতে আগত বৈদেশিক পর্যটকগণ। কি বললাম? ভারতে আগত বৈদেশিক পর্যটকগণ। ঠিক আছে, বৈদেশিক পর্যটকগণ। তো ভারতে আগত যে বৈদেশিক পর্যটকগণ রয়েছে তাদের সম্পর্কে আজকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার চেষ্টা করবে। ঠিক আছে, তো দেখো এখানে আবার কিছু প্রশ্ন রেখেছি যেগুলো পরীক্ষায় বারবার আসে। যেমন মেগাস্থিনিস কার আমলে বা কার রাজত্বকালে ভারতে আসেন, ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন। তো এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু ক্লাসের শেষে রয়েছে, তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো প্রথমে রয়েছে ভারতের বিভিন্ন বৈদেশিক পর্যটকগণ রয়েছে। তো দেখো প্রথমে কি রয়েছে, হিউয়েন সাং। হিউয়েন সাং থেকে কিন্তু অনবরত প্রশ্ন আসে। তো দেখো কি বলছে হিউয়েন সাং। দেখো হর্ষবর্ধনের রাজত্বকালে, কার সময়? হর্ষবর্ধনের রাজত্বকালে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং ভারতে আসেন। ভারতে যে এসেছিল, আসার সময়কালটা দেখো কত, 630 সালে বা খ্রিস্টাব্দে এসেছিল এবং 630 থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু ভারতবর্ষে তিনি ছিলেন। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, তিনি হর্ষবর্ধনকে উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজা এবং দ্বিতীয় পুলকেশীকে দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ রাজা বলে কিন্তু গণ্য করেন। কারণ দেখো উত্তর ভারতে তখন শাসন কি করত, কৌনজের রাজা বা থানেশ্বরের রাজা আমরা বলতে পারি হর্ষবর্ধন, এবং দক্ষিণ ভারতে দ্বিতীয় পুলকেশী, চালুক্য বংশের। ঠিক আছে, এবার দেখো তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বৌদ্ধ শাস্ত্রের গুরু ও পরিব্রাজকদের রাজা বা প্রিন্স অফ পিলগ্রিমস নামে কিন্তু বর্ণনা করা হয়। ভীষণ গুরুত্বপূর্ণ লাইন এটি। নেক্সট দেখো কি রয়েছে, তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো সিইউকি। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার দিয়ে দেয় সিইউকি, যেটা চীনা ভাষায় রচিত। ঠিক আছে, এরপরে দেখো 643 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন কৌনজে হিউয়েন সাং এর সম্মানে বৌদ্ধ মহাসম্মেলনের আয়োজন করেন। এই মহাসম্মেলনের বা সভাপতিত্ব করেছিলেন হিউয়েন সাং। ঠিক আছে, নেক্সট দেখো তিনি চীনা আইন শিক্ষক হিসেবে কিন্তু পরিচিত ছিলেন। এই যে হিউয়েন সাং রয়েছেন, যে কিনা চীনা আইন শিক্ষক হিসেবে কিন্তু পরিচিত ছিলেন। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি রয়েছে, ফাহিয়েন। ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো কার সময় এসেছিলেন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে চৈনিক পরিব্রাজক ফাহিয়েন ভারতে আসেন। তখন গুপ্ত রাজারা শাসন করেছিলেন। গুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত যখন রাজত্ব করেছিলেন তখনই কিন্তু ফাহিয়েন ভারতবর্ষে এসেছিলেন। দেখো তার বিখ্যাত বইয়ের নাম কি, ফো কুও কিং। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ফো কুও কিং কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো ইনি গৌতম বুদ্ধের আধুনিক নেপাল জন্মস্থান লুম্বিনী তীর্থযাত্রার জন্য কিন্তু বিখ্যাত। ঠিক আছে, নেক্সট দেখো তার প্রাথমিক উদ্যোগ ছিল বৌদ্ধ ধর্মীয় স্থান পরিদর্শন করা এবং বৌদ্ধ ধর্মীয় গ্রন্থের অনুলিপির সঙ্গে নিয়ে যাওয়া। মানে এই যে ফাহিয়েন এসেছিল, ফাহিয়েনের মেন লক্ষ্য ছিল যে সেই সময় আমাদের গৌতম বুদ্ধ বা বুদ্ধিস্টরা ছিল, তাদের যে বিভিন্ন স্থান ছিল, গৌতম বুদ্ধের জন্ম যেখানে হয়েছিল, গৌতম বুদ্ধ কোথায় কোথায় ভ্রমণ করেছিলেন, ঠিক আছে, সেই জায়গাগুলো পরিদর্শন করা এবং এই যে গৌতম বুদ্ধের সম্পর্কে যে বিভিন্ন যে গ্রন্থগুলো রয়েছে বা লিপিগুলো রয়েছে সেগুলোকে সংগ্রহ করে নিয়ে যাওয়া। ঠিক আছে, চীনের মধ্যে। এবার দেখো ইনি তার ভ্রমণ গ্রন্থ রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডম, কি বললাম, রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডমে সমস্ত ভ্রমণ কাহিনী বর্ণনা করেছিলেন এই ফাহিয়েন কিন্তু। ওকে, চলো নেক্সট দেখো মেগাস্থিনিস। পরীক্ষা কিন্তু বারবার আসে। দেখো গ্রিক রাজা সেলুকাস নিকটর চন্দ্রগুপ্তের রাজসভায় মেগাস্থিনিস নামে একজন গ্রিক দূতকে কিন্তু পাঠিয়েছিলেন। এবার দেখো এই মেগাস্থিনিস কার সময় এসেছিলেন, তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য। অ্যাকচুয়ালি
চন্দ্রগুপ্ত মৌর্য বংশের সময় ছিল। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা এই চন্দ্রগুপ্ত মৌর্য, তার সময় মেগাস্থেনিস কিন্তু ভারতবর্ষে এসেছিলেন। সেলুকাসে কিন্তু দূত ছিলেন তিনি। ওকে, নেক্সট দেখো, মেগাস্থেনিস রচিত ইন্ডিকা গ্রন্থে ভারত ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ উপাদান, যেখানে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন সম্বন্ধে বিস্তারিত বিবরণ দিয়েছেন। এই যে ইন্ডিকা গ্রন্থটি রয়েছে, ইন্ডিকা গ্রন্থটি থেকে সেই সময় বা মৌর্য বংশের যে রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের যে শাসন ব্যবস্থা তার সম্পর্কে কিন্তু এখানে পুরোপুরিভাবে বর্ণনা দেওয়া রয়েছে। দেখো এখানে কি লেখা আছে, মেগাস্থেনিস তৎকালীন ভারতীয় সমাজকে অ্যাকচুয়ালি 7টি ভাগে ভাগ করেছেন। সেই সময় মানে আমাদের প্রাচীন কালে যে মৌর্য রাজা চন্দ্রগুপ্ত মৌর্য শাসন করেছিলেন, তার সময়ে ভারতের যে সমাজ জীবন, ভারতীয়দের যে সমাজ জীবন সেটাকে 7টি ভাগে তিনি বিভক্ত করেছিলেন। সেই 7টি ভাগ কি কি দেখে নিন। প্রথমে হচ্ছে দার্শনিক, ঠিক আছে, ফিলোসোফার যেটাকে বলবো, কৃষক, পশুপালক, শিকারী যারা শিকার করে, বণিক সম্প্রদায়, কারিগর, সৈনিক, অধ্যক্ষ যারা পড়ায়, ঠিক আছে, রাজার পরামর্শদাতা মানে সভাসদ অ্যাকচুয়ালি রাজা। তো এই 7টি ভাগে কিন্তু ভাগ করেছেন মেগাস্থেনিস তার ইন্ডিকা গ্রন্থে। ওকে, এই ইন্ডিকা গ্রন্থ থেকে কিন্তু সেই সময় আমরা প্রাচীন কালের যে মৌর্য বংশ সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খ কিন্তু জানতে পারি। ওকে, চলো নেক্সট দেখো ইবন বতুতা, ভীষণ গুরুত্বপূর্ণ ইবন বতুতা। দেখো ইবন বতুতা সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খ জেনে নেই। কি রয়েছে, উত্তর আফ্রিকার মরক্কোর অধিবাসী ইবন বতুতা মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ভারতে আসেন। দেখো কার সময় কে আসতেছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এই ইবন বতুতা কার সময় ভারতে আসলেন, যখন দিল্লিতে সুলতানি রাজারা রাজত্ব করছেন। এই তুঘলক বংশের রাজা, দেখো মোহাম্মদ বিন তুঘলক, যাকে আমরা ইতিহাসে আমরা জানি পাগলা রাজা বলি, তাই তো? এই পাগলা রাজার সময় এই ইবন বতুতা কিন্তু ভারতে এসেছিলেন। ওকে, দেখো 1334 খ্রিস্টাব্দে এসেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1334 খ্রিস্টাব্দে। তার আসল নাম আব্দুল্লাহ মোহাম্মদ। এই ইবন বতুতার আসল নাম কি তাহলে? আব্দুল্লাহ মোহাম্মদ, ঠিক আছে। এবার তার বইয়ের নাম কি? কিতাবুল রাহেলা। পরীক্ষায় বারবার দিয়ে দেয় যে ইবন বতুতা কার সময় বা কার রাজত্বকালে ভারতে আসেন, তাহলে মোহাম্মদ বিন তুঘলক হয়ে যাবে। ইবন বতুতার গ্রন্থের নাম কি কি হবে? কিতাবুল রাহেলা। ওকে, এবার দেখো কি রয়েছে, মোহাম্মদ বিন তুঘলক ইবন বতুতাকে দূত মানে দূত বলতে আমরা এখন বলতে পারি অ্যাম্বাসেডর হিসাবে চীন সম্রাট তোখান তৈমুরের দরবারে পাঠান। ইবন বতুতার পুরো নাম ছিল মোহাম্মদ ইবন বতুতা, ঠিক আছে। এবার দেখো নেক্সট লাইন কি রয়েছে, তিনি একটি মুসলিম পরিবারে মধ্যযুগে 25শে ফেব্রুয়ারি 1304 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। এই ইবন বতুতার কথা বলা হচ্ছে কিন্তু। এরপর দেখো পেশায় তিনি একজন ভূগোলবিদ, বিচারপতি, বিচারক, দেশ আবিষ্কারক ছিলেন কিন্তু। এই ইবন বতুতা কিন্তু দেখো কি কি ছিলেন? ভূগোলবিদ, বিচারপতি, বিচারক এবং বিভিন্ন দেশ আবিষ্কারক কিন্তু তিনি ছিলেন, ঠিক আছে। এরপর দেখো তার ভ্রমণে তুঘলক রাজবংশের একটি বিশেষ বর্ণনা কিন্তু পাওয়া যায়। এরপর দেখো মোহাম্মদ বিন তুঘলক ইবন বতুতাকে একজন বিচারক হিসেবে নিয়োগ করেছিলেন, ঠিক আছে। নেক্সট দেখো নেক্সট কে রয়েছে? উইলিয়াম হকিন্স। উইলিয়াম হকিন্স কিন্তু নেক্সটে রয়েছে। দেখো কি আছে, 1608 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিন্স ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসাবে জাহাঙ্গীরের দরবারে আসেন। জাহাঙ্গীর হকিন্সকে ইংলিশ খান উপাধি দেন। তার মানে উইলিয়ামস হকিন্স যে রয়েছে তিনি কার সময় বা কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন এটা পরীক্ষা দিয়ে দেয়। তাহলে কি হবে? মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে, মানে আকবরের ছেলে জাহাঙ্গীরের রাজত্বকালে বা রাজদরবারে এসেছিলেন এই উইলিয়াম হকিন্স। এই জাহাঙ্গীর আর উইলিয়াম হকিন্সকে ইংলিশ খান উপাধি কিন্তু দিয়েছিলেন। ওকে, নেক্সট দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে গঠনের কয়েক বছর পর হকিন্সকে হেক্টর পরীক্ষা কিন্তু আসে যে কোন জাহাজে করে উইলিয়াম হকিন্স
ভারতে এসেছিলেন, তাহলে কি হবে, হেক্টর জাহাজের দায়িত্ব নেন। এই হেক্টর জাহাজে করেই কিন্তু উইলিয়াম হকিন্স আমাদের ভারতবর্ষে এসেছিলেন। দেখো 1608 সালে হেক্টর জাহাজে করেই তার নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিনিধি দল প্রথম ভারতীয় উপকূলে কিন্তু সুরাটে এসে পৌঁছেছিল। সুরাট কোথায়? এখন যদি বলি সুরাট গুজরাট রাজ্যের মধ্যে অবস্থিত। সুরাট একটি সমুদ্র বন্দর, তাই তো? ওকে, নেক্সট দেখো কি বলছে। নেক্সট রয়েছে আমাদের অলবিরুনি। ভীষণ ইম্পর্টেন্ট, অলবিরুনি সম্পর্কে আমরা জেনে নিই। দেখো কি রয়েছে। 1017 খ্রিস্টাব্দে মোহাম্মদ গজনীর ভারত আক্রমণের সময় ভারতে তিনি এসেছিলেন। এই অলবিরুনি কিন্তু মোহাম্মদ গজনীর সময় ভারতে এসেছিলেন 1017 খ্রিস্টাব্দে। দেখো এই মোহাম্মদ গজনী, ঠিক আছে, যিনি গজনীর সুলতান ছিলেন, এই মোহাম্মদ গজনী টোটাল ভারতবর্ষে কিন্তু 17 বার আক্রমণ করেছিলেন। কতবার? 17 বার। 1000 থেকে 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু তিনি টোটাল 17 বার ভারত আক্রমণ করেছিলেন, ঠিক আছে। তার জন্য ভারতের তাকে লুঠেরা কিন্তু বলা হয়। কাকে বলা হয়? মোহাম্মদ গজনীকে। মোহাম্মদ গজনীকে কি বলা হয়? ভারতের লুঠেরা বলা হয়। তিনি কিন্তু আবার সোমনাথ মন্দির গুজরাটে যে রয়েছে সেটাকেও কিন্তু ধ্বংস করেছিলেন। তো এই মোহাম্মদ গজনীর সঙ্গে এই অলবিরুনি কিন্তু এসেছিলেন। দেখো অলবিরুনি কিতাবুল হিন্দ আরবি ভাষায় লিখেছিলেন, পরীক্ষায় আসে। অলবিরুনি উজবেকিস্তান দেশ থেকে এসেছিলেন। কোথা থেকে? উজবেকিস্তান। এবার দেখো তিনি প্রথম মুসলিম পণ্ডিত হিসেবে ভারতে অধ্যয়ন করেছিলেন, মানে পড়াশোনা করেছিলেন। ভারতে এসেছিলেন এবং ভারতে তিনি অধ্যয়নও করেছিলেন। ওকে, নেক্সট দেখো নিকোলো মানুচি। দেখো নিকোলো মানুচি একজন ইতালীয় অভিযাত্রী, মানে ইতালি দেশ থেকে তিনি এসেছিলেন। তিনি 1656 সালে ভারতে আসেন এবং মুঘল সম্রাট শাহজাহানের দরবারে আর্টিলারি ম্যান হিসেবে তিনি কাজ শুরু করেছিলেন। কি হিসেবে? আর্টিলারি ম্যান। ওকে, আর্টিলারি ম্যান হিসেবে কিন্তু কাজ শুরু করেছিলেন। এরপর দেখো তার লেখা স্টোরি অফ দ্য মুঘল এম্পায়ার, মুঘল সাম্রাজ্যের ইতিহাস জানার একটি গুরুত্বপূর্ণ উপাদান বা উৎস কিন্তু আমরা বলতে পারি। ওকে, নেক্সট দেখো নিকালো কন্টি। দেখো কি বলছেন, নিকালো কন্টি 1420 খ্রিস্টাব্দে প্রথম দেবরায়ের রাজত্বকালে বিজয়নগরের পরিদর্শন করেছিলেন। বিজয়নগর সাম্রাজ্য, অ্যাকচুয়ালি বিজয়নগর সাম্রাজ্য যদি আমরা বলি এটি দক্ষিণ ভারতের সাম্রাজ্য। কোথায়? দক্ষিণ ভারতের সাম্রাজ্য। মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে দক্ষিণ ভারতে বিজয়নগর একটি নতুন রাজ্যের সৃষ্টি হয়। বিজয়নগর একটি নতুন রাজ্যের সৃষ্টি হয়, যেটা হচ্ছে 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আর সেই সময় মোহাম্মদ বিন তুঘলকের সময় 1347 খ্রিস্টাব্দে বাহামনি সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষিণ ভারতে। তো বিজয়নগরের রাজা প্রথম দেবরায়ের রাজত্বকালে নিকালো কন্টি কিন্তু ভারতে এসেছিলেন। ওকে, দেখো নিকালো কন্টি ছিলেন একজন ইতালীয় বণিক। নেক্সট দেখো মার্কো পোলো। মার্কো পোলো সম্পর্কে আমরা জেনে নিই। দেখো কি রয়েছে। মার্কো পোলো হলেন একজন ইতালীয় পর্যটক। ইনিও ইতালীয় পর্যটক যিনি পান্ড্য রাজ্যের শাসনামলে 1288 সালে এসেছিলেন এবং 1292 সাল পর্যন্ত কিন্তু তিনি এখানে ছিলেন, ভারত সফর করেছিলেন। বোঝা গেল? তো মার্কো পোলো কার সময় এসেছিলেন? কোন রাজবংশ তখন রাজত্ব করেছিল? পান্ড্য রাজবংশ। বোঝা গেল? এরপরে দেখো আব্দুর রাজ্জাক। দেখো আব্দুর রাজ্জাক 1442 সালে পারস্য থেকে, কোথা থেকে? ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কোন দেশ থেকে এসেছিলেন এবং কার সময় এসেছিলেন এগুলো কিন্তু আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। পারস্য থেকে ভারতে কোঝিকোড়ে আসেন, ঠিক আছে। এই কোঝিকোড়টা কোথায়? আমরা যদি বলি কেরালা রাজ্যের মধ্যে রয়েছে কোঝিকোড। তিনি দ্বিতীয় দেবরায়ের, কার সময়? দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে বিজয়নগরে আসেন। বোঝা গেল? ওকে, নেক্সট দেখো স্যার টমাস রো। ভীষণ ইম্পর্টেন্ট স্যার টমাস রো। 1615 সালে স্যার টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে ইংরেজ রাজা প্রথম জেমসের দূত হিসাবে
সুরাটে বা সুরাট বন্দরে কিন্তু এসেছিলেন। তো স্যার টমাস রো বিষয় কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এবার দেখো কে, পিটার মান্ডি। দেখো ইনি ইতালির একজন পর্যটক, সম্রাট শাহজাহানের দরবারে কিন্তু এসেছিল, পিটার মান্ডি এসেছিল। ওকে, এগুলো গেল আমাদের ভারতীয় আগত বৈদেশিক পর্যটকগণ, যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এছাড়াও যেগুলো আমি তোমাদের এখনই করালাম, এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক পর্যটক ভারতে এসেছিলেন, কিন্তু যেগুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার আসে সেগুলো তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম। তো দেখো এখন আমরা এই যে ভারতে আগত বিদেশি পর্যটকগণ রয়েছে সেগুলো থেকে কি কি ধরনের প্রশ্ন এসেছিল, ঠিক আছে, সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। দেখো কি বলছে, প্রথম প্রশ্ন এখানে রয়েছে, ফা হিয়েন নিম্নলিখিত কোন সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন? ফা হিয়েন। অপশনটা দেখে নাও, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন। তো ফা হিয়েন অপশন নম্বর বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কিন্তু ফা হিয়েন ভারতে আসেন। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, স্যার উইলিয়াম নরিস কার সময় ভারতে আসেন? স্যার উইলিয়াম নরিস কার সময় ভারতে আসেন? হর্ষবর্ধন, দ্বিতীয় দেবরায়, চন্দ্রগুপ্ত মৌর্য, ঔরঙ্গজেব। তো অপশন নম্বর ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঔরঙ্গজেবের রাজত্বকালে স্যার উইলিয়াম নরিস কিন্তু ভারতে আসেন। নেক্সট প্রশ্ন দেখো, অল বিরুনি কার সাথে ভারতে এসেছিলেন? ক্লাসে আমরা পড়লাম এখনই, বাবর, মোহাম্মদ গজনী, চেঙ্গিস খান, নাদির শাহ। তো অপশন নম্বর বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। ওকে, তোমরা জানলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন? ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন? অপশনগুলো দেখে নেই, মোহাম্মদ বিন তুঘলক, গিয়াসউদ্দিন বলবন, ইলতুৎমিশ, শাহজাহান। তো অপশন নম্বর এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, মোহাম্মদ বিন তুঘলক, যাকে আমরা ইতিহাসে পাগলা রাজা নামে কিন্তু চিনি। আর এই কিন্তু তুঘলক বংশের শ্রেষ্ঠ রাজা মোহাম্মদ বিন তুঘলক, তাই তো। নেক্সট দেখো, হিউয়েন সাং কার শাসনকালে ভারতে এসেছিলেন? হিউয়েন সাং ভীষণ গুরুত্বপূর্ণ, চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কনিষ্ক, হর্ষবর্ধন। তো অপশন নম্বর কি হবে? অপশন নম্বর ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, হর্ষবর্ধনের রাজত্বকালে। পুষ্যবতী বংশের রাজা এই হর্ষবর্ধন, ঠিক আছে, তার রাজত্বকালে হিউয়েন সাং কিন্তু ভারতে এসেছিলেন। নেক্সট দেখো, মেগাস্থিনিস কার শাসনকালে ভারতে এসেছিল? মেগাস্থিনিস সমুদ্রগুপ্ত, দ্বিতীয় পুলকেশী, চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো মেগাস্থিনিস কার শাসনকালে ভারতে এসেছিলেন? অপশন নম্বর কি হবে? অপশন নম্বর সি, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কিন্তু এসেছিলেন, সেলুকাসের দূত ছিলেন, তাই তো মেগাস্থিনিস, যার লেখা বিখ্যাত বইয়ের নাম ইন্ডিকা। চলো নেক্সট প্রশ্ন, ব্রিটিশ দূত স্যার টমাস রো কার শাসনকালে ভারতে এসেছিলেন? অপশনগুলো দেখে নিন, সম্রাট আকবর, জাহাঙ্গীর, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি। তো এখানে আমাদের অপশন নম্বর বি হচ্ছে সঠিক অ্যান্সার, সম্রাট জাহাঙ্গীরের আমলে, তাই তো। নেক্সট দেখো, মার্কো পোলো কোন বংশের শাসনকালে দক্ষিণ ভারতে এসেছিল? মার্কো পোলো। তো অপশনগুলো দেখে নিন, পান্ড্য, গুপ্ত, চোল, চালুক্য। তো মার্কো পোলো কি হবে? অপশন নম্বর এ, পান্ড্য রাজবংশ যখন রাজত্ব করেছিল তখন মার্কো পোলো কিন্তু ভারতে বা দক্ষিণ ভারতে কিন্তু এসেছিল। চলো নেক্সট প্রশ্ন দেখো, উইলিয়াম হকিন্স কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? উইলিয়াম হকিন্স, তাই তো। এবার দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য, ইলতুৎমিশ, জাহাঙ্গীর, আলাউদ্দিন খলজি। তো এখানে কি হবে? অপশন নম্বর সি কিন্তু সঠিক অ্যান্সার হবে। জাহাঙ্গীরের আমলে কিন্তু উইলিয়াম হকিন্স এসেছিল, যাকে জাহাঙ্গীর বা সম্রাট জাহাঙ্গীর ইংলিশ খান উপাধি কিন্তু দিয়েছিল। কি খান? ইংলিশ খান। 1608 সালে এসেছিল, তাই তো। নেক্সট দেখো, ডোমিনিগো পেস কার রাজত্বকালে ভারতে আসেন? কি নাম? ডোমিনিগো পেস কার রাজত্বকালে ভারতে আসেন? সম্রাট কনিষ্ক, কৃষ্ণদেব রায়, মোহাম্মদ বিন তুগলক, আর কি রয়েছে? সম্রাট জাহাঙ্গীর। তো ডোমিনিগো পেস কার রাজত্বকালে এসেছিল? অপশন নম্বর বি, কৃষ্ণদেব রায়, তাই তো। বিজয়নগরের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে কৃষ্ণদেব রায়।
ওকে, তার রাজত্বকালে ডোমিনিকো পিয়াস কিন্তু ভারতে এসেছিল। নেক্সট প্রশ্ন দেখো, নিকোলো কন্টি কার শাসনকালে ভারতে এসেছিল? অপশনগুলো দেখে নেই, হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য, প্রথম দেবরায়, কৃষ্ণদেব রায়। তো নিকোলো কন্টি কার শাসনকালে ভারতে এসেছিলেন? অপশন নাম্বার সি, প্রথম দেবরায়ের শাসনকালে কিন্তু এসেছিলেন। তো নেক্সট প্রশ্ন দেখো, ফ্রান্সিসকো বার্নিয়ার, পরের প্রশ্ন কি বললাম? ফ্রান্সিসকো বার্নিয়ার কার রাজদরবারে এসেছিল? এই ফ্রান্সিসকো বার্নিয়ার। তো অপশনগুলো দেখে নিই কি রয়েছে, কৃষ্ণদেব রায়, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, শাহজাহান, মোহাম্মদ বিন কি রয়েছে তুঘলক। তো ফ্রান্সিসকো বার্নিয়ার সম্পর্কে আমরা পড়লাম। তো ফ্রান্সিসকো বার্নিয়ার কার রাজত্বকালে এসেছিলেন? অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, শাহজাহানের রাজত্বকালে। ওকে, তো দেখো এই ছিল আজকে আমাদের ভারতে আগত বৈদেশিক পর্যটকগণ থেকে পুঙ্খানুপুঙ্খ ভিডিও এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো।